তো নমস্কার, আদাব, সালাম আলাইকুম, সুস্বাগতম আমার চ্যানেলে আবার আসার জন্য আপনাদের। তো আপনাদের অনেকেরই মনে আছে কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, যে ভিডিওটা একটা বয়স্ক কাকা ছিল। কাকা হসপিটালে ভর্তি ছিল 3 দিন। তো বাড়ির লোক দেখলো যে অবস্থার উন্নতি নেই, অবনতিরই বেশি আছে। ডাক্তারবাবু হসপিটালে বললো যে এনাকে হসপিটালে রেখে লাভ নেই, বাড়ি নিয়ে যান, প্রচুর পরিমাণ হরলিক্স খাওয়ান, যে কয়দিন বাড়িতে থাকে। তো সেই কাকার যে ফার্স্ট পার্টটা দিয়েছিলাম, ফার্স্ট পার্টটা তো খুব ভালোই ছিল, কাকা অসুস্থ ছিল। তার সেকেন্ড পার্টটা আজকে চলে আসছে। কাকা সুস্থ হয়েছে, কিন্তু কাকা সুস্থ হলে কী হবে, একটা জায়গা প্রচণ্ড খারাপ লাগছে জানেন। এই জীবনে মানুষ টাকা পয়সাকে এত গুরুত্ব দিয়ে রাখে। কাকা আমার খুব ভালো ছিল, কিন্তু ভালোর মাঝখানে সারা জীবন যেমন পরিশ্রম করছে সেরকম টাকা অর্জন করছে, কিন্তু শেষ সময়ে এই টাকার মোহটাকে কাকা ছাড়তে পারেনি। তো এই কাকার এই টাকার মোহটা একটু খারাপ লাগলো। বাকিটা কাকার শরীর সুস্থ আছে, আমরা সরাসরি কাকার মুখ থেকেই দেখে নিচ্ছি ভিডিওটা। তো আমরা আজকে চলে আসছি দ্বিতীয় পর্বে। আমার কাকা অনেকটাই খুশি আছে। আপনারা ইউটিউবে ছেড়ে দেই, সেদিনও তো ভিডিও করে লয়ে গেছি, আজকেও ভিডিও করতেছি, আপনারা ইউটিউবে ছেড়ে দেই। এই যে আমার বাড়িয়ালি আপনার কথা মনে করছে, এটি ধরুন, ধরুন এই যে এটা ধরুন প্লাস্টিক। হ্যাঁ, এটা হচ্ছে আপনি ভিডিও এদিন করে নিয়ে গেছি না, আপনারা দেখছে বাড়িয়ালি দেখা কইতেছে গুসাই রে কটা ফলমূল আপেল দিয়ে এইটা। তো এই কারণে ওই যে আমার গুসাই নিয়ে আজকে দেখি ওনারও খুশি, দেখি কি কয় পরে মনে বল পাই যে না মানুষ এখনো ভালো হইব। এই যে হাড্ডিগুলি বেহাই আছে, আচ্ছা নাই, কিন্তু কথা হলে কি অর্থহীন করে দিল। কি টেহা লাগতো না, টেহা টেহা তো এই জগতে থাকবার গেলে তো টেহা লাগবে। এই টেহা লই এই তো বুন্দা লইয়া পারাইছিলাম। এই যে না 4 জনের দড়ি আছে। আচ্ছা, দড়িয়া পরে কোন দিকে টাকা পয়সা লয়ে গেল আমি আর বলতে পারতাম না। ইয়ার পরে 2 দিনের মধ্যেই আমার গোষ্ঠী গুণে মেয়েরা যত আছে সবাই বসে আটকে যাচ্ছে। আমার ভিডিও করলে এগুলা লাগে, টুকটুক টুকটুক করে এগুলা লাগে সবই। আপনি যা করবেন এখন, আপনার এটা সব উঠটা পড়বো, সারা দেশের লোক আপনারা দেখবো। আমি মরার থেকে এই জায়গায় আমি আসছি, এখন আপনার দেখবার লাগে আমি পাগল। ওষুধের টাল ভরা। আচ্ছা, এইবার আপনি এখন আমার আয়না ডানটা আমি দেখতাম আমার ছবিটা। আপনারা ভালো লাগতেছে? হ্যাঁ, আপনারা ভালো লাগতেছে? ভালো লাগতেছে। আপনি ছবি দেখবেন? হ্যাঁ, আমারটা দেখতে হবে। আপনার ছবি দেখবেন, দাঁড়ান আমি এনুই আয়নার দেখাই দিই আপনাদের। না, কীর্তন বাড়ি হইতেছে আমাদের ওইখানে কীর্তন হয়েছে, ওই কীর্তনের জন্য ব্যস্ত ছিলাম, এই জন্যই আসা হয়নি। আমিও তো আপনার ফোন পাইছি, ওই যে ওনার ফোন, আপনি ফোন করছেন একদিন, পরে বাড়িয়ালি গল্প করলাম, আমি এমন এমন একটা কাকা তো অসুস্থ হয়েছিল, ভালো হয়েছে। পরে বাড়িয়ালি কইতেছে তাহলে কাহার যখন যাবা এর পরের বার তুমি ফলমূল নিয়ে যাও, এই গুছাইরে ফলমূল খাওয়া আরো ভালো করো তাড়াতাড়ি করে। আচ্ছা এইখানে বসেন, তাইলে কি কোন তো আপনি উঠবেন। হ্যাঁ, এইখানে বসলে আপনি উঠবেন, কারণ আপনি তো আমার উপর উঠালে আপনাদের আশীর্বাদই তো আঙ্গর চলতেছে। আপনারা যদি বিশ্বাস করে ওষুধ না নিতেন তাহলে আর চলতাম। আর আমি ভাবছি কি যে টাকা পয়সা কিছুই দিছে না, গোলমাল লাগাইয়া দেয়া দিছে দেখে ডাক্তার আমার। মেন কেস আমি কীর্তনের লিগে ব্যস্ত ছিলাম। না না না, আপনিও কিন্তু উঠাইতেছি, আপনিও কিন্তু উঠতেছেন। আচ্ছা কোন তাহলে ওষুধপত্র খায় কবে থেকে ভালো হলেন? মাঝখান তো ওষুধ খাওয়া বন্ধ করছিলেন। হ্যাঁ, মানে ওই যে উল্টা পাল্টা যখন বিভ্রতিটা উঠছে মাঝখানে ওষুধ খাওয়া, মাঝখানে একদিন আইসি তো তখন আমি অদৃশ্য হয়ে গেছে, তো অদৃশ্য হয়েছে গা, টাকা পয়সা নিয়ে লাগবে হুড়াহুড়ি। আচ্ছা, 2 লাখ 2 লাখ কত হাজার টাকা ওনারে দিছিলাম। হ্যাঁ, মানে ব্যাংকে রাখবাম টাকা, হ্যাঁ, টাকাটা ব্যাংকে রাখা।
2 লাখ এইখানে গিয়া পড়ছি, আচ্ছা এইখান থেকে গেছি পরে আর যাইতাই না। আর একটা বউ মহিলা দেখে দে টেহার যে একটা বুটলা, এই টেহাটা তো নিব মানছে তারে। তা তো মানে হ্যাঁ, যদি আপনি যখন পড়বেন তখন মানছে আপনি আপনার টেহা মোবাইল এগুলাই আগে একটু সামনে। টেহা ওয়ার টেহাটাই তো আগে নেব, ওরা খবর করছে যে এই ওয়ার টেহাগুলি নেওয়া তো নিয়ে ধরছে, আমাকে যাইতে দেবে না, ব্যাংকে যাইতে দেবে না। আমি কেলে রন হয়েছে ব্যাংকে যাইয়াম, ব্যাংকে যাইতে দেবে না। এই টেহাটা আমার আটকার পড়ছে। পরে এই টেহাটা নিচে 4 জনের বাড়তে 4 জনের দেওয়া হয়েছে। মানে আমার যখন পেনটে কোলায় না, এখনো না আপনি আগের থেকে আস্তে আস্তে লাইনে পড়তেছে তো, হ্যাঁ আপনি নিশ্চিন্তে খাওয়ায় যান, কোনো অসুবিধা নাই। কারণ ওই যে কথাটা যে কইতেছে টাকার কথা, হুম। টাকা কিন্তু কিছুই নেই, খালি একটা ব্যাগ কান্দ নিছে নিয়ে মানে ওই দিকে গেছে। আর এক বউ আছে, বউ এসে গেছে বেটি 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 বেটায় যে এদিকে যায়, ধরো ধরো পরি যাবে এইটা কথা যে কইছে, এই জন্য কইছে টাকার বান্ডিল। কিন্তু টাকা কিছু নেই। আচ্ছা আচ্ছা, আগে কিন্তু টাকা ব্যাংক করে কিন্তু টাকার কিন্তু কিচ্ছু নেই। এটা মাথা বেরিনটা কাজ দেয় না, হলো আস্তে 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 সময়ের সঙ্গে। কারণ এখনো যখন সেদিনের এই রোগের মধ্যে যখন ওই ঘটনা মনে রয়েছে, তার মানে আস্তে আস্তে সবই। হ্যাঁ এইটা মনে আছে আমার। আর টাকার কথা মনে আছে, যতই কিছু করুক না, আমার টাকাটার দিকে আবার লক্ষ্য আছে। উনাও যে কতবার মারছে আমারে, বললে আর চলে না। না না, ওটা মারে নেই। আপনি তখন এদিক সেদিক মনে করেন হয়েছেন না, তখন হয়তো তুলতেই করছে। আপনার এই পরম ভগবান যে মানে আজ সর্বনাশ। এটা বুঝুন না। পরে শেষে 4 দিন প্রতিজ্ঞা করছে, যা টাকা তোমার আছে ব্যাংকে, এই টাকা কারে দিবা কও। বর্তমান যেটি আছে এটি কারে দিবা, জমি তো তোমারও রয়েছে, এটা তো রয়েছে, এটা তো জমি হলে তো টাকা দিবই তোমারে, ঘুরায় ঘুরায় দিব, কারে দিবা এই কথাটা কয়। আমি কইছি তোমারে আগেও দিছি, এখনও দিছি, কত হলে যা থাকে ব্যাংকে, চলো যাই ব্যাংকে, যা আছে সব তোমার দায়িত্ব দিলাম, তুমি আমারে খাওয়াইবা। তোমরা ছাড়া খাই পাইবে, কেউ পাবে হ্যাঁ তোমরা ছাড়া কে পাবে, কেউ পাবে ওই তো যারটা তারই তো। হ্যাঁ না, অন্য মানুষও আছে, অন্য 3 জন সরে কইছে আইয়া। হোক না, শরীর 3 জনকে 100 হোক না, আপনার বাড়ি আলি আপনার কিছু হইলে পরে হ্যারি তো সব থাকবো অর্ধাঙ্গিনী, না। আপনার পুত্ররা পাইব, পুত্র কন্যা। ওই যে সেটা বন্যে উঠতে পারলেন, সবাই মিল্লা উঠতে পারলেন করে। না উঠছি মানে এই যে একটু আগায় আনছি। ও, আচ্ছা হইলো, মোট কথা এখন আপনার ঘুম কিরম হয় সেটা কইন। এখন আমার ঘুম প্রচুর চলছে। প্রচুর ঘুম চলছে তো। হ্যাঁ যত ডিপ ঘুমাবেন তত এই শরীরের ভিতরের কোষগুলো আবার সতেজ হবে, বুঝছেন। ঘুম যদি কমে যায় না। তখনই আমাদের শরীরে অশান্তি। যেমন দেখবেন এক রাত্র যদি ঘুম ক্লিয়ার না হয়, হ্যাঁ পরের দিন দেখবেন সারা শরীর কেমন মানে তাওরাইতে থাকে। হ্যাঁ, সেই অশান্তি। না, ঘুম আমার প্রচুর আছে। ঘুম প্রচুর না থাকলে আমার শরীর দেখলে আমার কেউ কইব আমার অসুস্থ। খাওয়া দাওয়া রুচি, খাওয়া দাওয়ার রুচি তো কম, ভাত খায়, খাওয়া দাওয়া রুচি আর ভাত কম। খাই না। ভাত তো খাইতে পারে, এই এতটুকু ভাত খাবে, হুম। দুধ হরলিক্স খাতো। দুধ খাওয়াইতেছেন এখনো? হ্যাঁ, কেন? 1 কেজি করে দুধ খাওয়া। খাওয়াই মানে দুধটারে মাঝখানে কইছিলেন যে বন্ধ করছিলেন না, দুধ না, চালাই গেছে। বন্ধ করে না। না বন্ধ করছি না, কেন না লোক খাইতে পারে না। আমরা অনুমতি ছাড়া আর কিছু যা কই না এলা কই। দুধটা খাইলে কি হয়, দুধটা তো গ্যাস বানায় না 40-এর পরে। হুম। তো এই দুধটা দুধের গ্যাস থেকে বানায়। আপনার প্রচুর গ্যাস গ্যাস বানায়। গ্যাস বাড়ায় কি হলো? আপনি যে দুধটার বদলে আমি যেটা কইছি দুধটার টক দই বানায় খাওয়ান, তাহলে কাজটা আরো ভালো পাইতেন। হ্যাঁ। কিন্তু এখন না, যদি দুই আপনারা 3 দিন 2 দিন খাওয়াইছি, টক পরে দইও আর খাইছি, খাওয়াইছি না। আচ্ছা কেন না এলা ওনার ওই যে লোকটার তো অবস্থা ভালো না, ওনার মোহর শোনার। লোকটার অবস্থা ভালো না, আচ্ছা, লোকটার আমরা কিন্তু খাওয়াইয়া রাখতে হবে। তা তো 100 বার খাওয়ায় বলতে ওই যে প্রোটিন ভিটামিনের ছাতু তো নিয়েছিলেনই। ছাতু নিছি, হরলিক্স ছাতু। বসেন, এটা তো বসেন। আরে বসেন এখানে যে বসেন। বলবে তেতো আর ওইতাছে না বাবা। আরে চেয়ার হইলো, আমি এই যে এনু কামও করি, আমার এটা এই যে
একটু গুছায় নিয়ে আপনি রোগ ব্যাধিতে একটু ভালো হয়েছেন। এখন আপনি এই বয়সে যে আছেন, দুনিয়ার কথা দুই সেটা ভালো মন্দ আমার কয়ে দেন, যেটা আমি ইউটিউবে ছাড়ি, সবাই শুনুক। না খালি পয়সার গল্প তো সারা জীবন করলেন, এটা এখন একটু বন্ধ করেন। পয়সার দিব, পয়সাই লই তুই তো খারইতাছি। পয়সা না থাকলে তো খারানোর কত ব্যবস্থা ছিল না। পয়সা জীবন চালাইতে লাগে, কথা বুঝলেন? জীবনে ভালো থাকতে কিন্তু পয়সা লাগে না। আজকে ওনাকে চাপ দিছি যে ডাক্তার যাইতেছে, ডাক্তার তো টেহা দেওয়া লাগবো। না, টেহা দিতে তো মাঝখানে একদিন আইসি আয়া পরে ওই যে কইলো যে আপনার ওষুধ বন্ধ করছিল। হ্যাঁ পরে আমি কইলাম যে ওষুধ আবার চালান, হ্যাঁ সঙ্গে টাকা নিয়ে দিত মাঝখানে 1000 দিছে তো। হ্যাঁ এই কথা কইছে 1000 টাকা দিতে তো কইলে নাই পর্যন্ত। বলে কইয়াম করে তুমি যে ব্যস্ত, কইয়াম 1000, পরে কইবা দিছ তুমি 1500, নানান সংবং করো। যা হোক 1000 টাকা যখন দিচ্ছ কইন। বইছি আমি বইছি। এখন কত হইলো যে ওষুধ দিয়েছেন টাল দরিয়া। ওষুধ এবার তো কমাই দিছি, অত টাল দেয় নাই কিন্তু এবার 4টা ওষুধ দিছি খালি। হ্যাঁ এবার ওষুধ কম দিছি অনেক অন্যবারের থেকে। তো আমার ওখানে আমার খারণের দিই কি অসুখ জানে, আমার ওখানে রোগ হইলে আমার কোমরও কমরে রোগ হবে না, এমনি এমনি মনে করো কোমরও মতন হচ্ছিল, তারপরে মনে করো যে বাইর হয়েছে, কোনো শরীর কোনো কিছুই নাই, একটু পুত্তা টুপুর করে রাগে বাইর হয়ে টুপুর কড়ার গাছের মতন 3 দিন পড়ছে। কমরটা কি হবে? পড়ে যায়, পড়ে গেছে, পড়ে গেছে। পরে যখন হামপুরে দিয়ে বাইর হয়ে পড়ে গেছে। ওরা মানুষের ধরে 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 তুলে দিছে যাক, ওষুধগুলো একবার নিয়ে আয়েন দেখি কি কি ওষুধ। আছে। এখন ওনার আর আমার ওষুধগুলো একটা সবগুলো। হ্যাঁ এই দিয়ে আমি হিসাবটা ও আপনার তো নীল তেলটা, হ্যাঁ নীল তেলটা আমার কালকে সাপ্লাই শেষ হয়েছে, আজকে আইসি টু তারা হয়, মালটা ঢুকে নেই এখনো। কবে লালটা যদি লাগে আমি এখন দিতে পারি, আর যদি নীলটাই লাগে তাহলে কালকে বা পরশু দিয়ে দিবো। পরশু দিন আমার মা আইছে তো, মারে দিতে হবে। আমার যে যদি আপনার লালটা লাগে তাহলে আছে মানে না কিনতে না পারেন। না নীলটা দিও, এই যে তেলটা না, ভালো করে। আমারটা শোনেন, কোন? ওই যে ওনার যে তেলটা দিছেন, এই তেলটা দেওনে আমার প্রচুর কম ধরছে। আর আপনার ওষুধে এমনই কাজ করিয়া বইছে আমারে, এমন কাজ করিয়া বইছে আর কি কইয়া। তার কাটার ব্যথা মানে? তার কাটা ঢুকছে। কবে ঢুকছে এটা? এটা মাঝখান হয়ে গেল, ইঞ্জেকশন দিয়েছি তিনটে মানে 3টে তার কাটে এক জায়গায়। আচ্ছা। মানে ভিতরে এখন ওই পচার কোনো ধরে নাই তো, সেপটিক টেপটিক ধরে নাই তো? তাহলে এমনি ব্যথা কই ঢুকছিল? পায়ের তালা? তালা এখন আমার ডাক্তার হ্যাঁ। এই যে দিছিলেন, কিন্তু এই যে খাওয়াইতেছি না। ওষুধ আপনার এটা কতদিন আগে? 2 দফার তাই একটার গপ্প করবো তা। হ্যাঁ দাঁড়ান, আপনারটা শুনতেছি, আগে গোসাইটাই শুনে নি। হ্যাঁ গোসাই ঝামেলাটা শেষ করে নি। ওনার শোনে ওষুধ আমার এই পর্যন্ত আছে। এগুলো আছে আর এইটা ওষুধটা এখনো রয়েছে। এটা কি? এটা এটা কি? এখন খাওয়াইতেছি না, খাওয়াইলে খাওয়াবো। কি হবে, পেটের ভিতরে যে আপনার জীবাণুগুলো আছে হ্যাঁ আবার জায়গা উঠবে। হ্যাঁ এটা পেটের জীবাণুগুলো জায়গা উঠলে পরে দেখবেন যে এখন যে কোথায় ভাত খাইতে পারেন না, এই ভাত আরামসে আবার খাইতে পারবেন। ভাত খাওয়ার জন্য তো এটা রইলো, এটা খাওয়াবো। এটা খাবো। এটা খাওয়ার 15 মিনিট আগে দিনে 3 থেকে 4 বার এইটা দিচ্ছেন, এটা চট করে কাজ করছিল। হ্যাঁ এই চট করে মনে করেন শরীরে এই যে দুর্বলতা, ভাতটা কাটা, এইটা না। হ্যাঁ দুর্বলতা এখনো আছে। আর এই যে এইটা এইটা আছে, এইটা আপনার নার্ভের, ওই যে ঘুমের যে কইতে না ঘুম বেশি হয়েছে, আচ্ছা এই যে এটা নার্ভের কাজ করে দিচ্ছে। এর লেগে ধরছে গো না, আমি তো কই ওষুধ খাইছি না। এটা ক্যালসিয়াম। আর এই যে এটা ব্যথা, তো ব্যথা এখন কেমন আছে? ব্যথা তো আমার কোমরও ব্যথা, খালি কোমরটাই, আর অন্য ব্যথা নয়। আর অন্য আর এই যে ডাক্তারের যে পায়খানা লাগিয়ে রাহা এটা পায়খানা। একবারে লাই না, একবারে ওটা পায়খানা নরম আর পরিষ্কার করা। পরিষ্কার পায়খানা। ওটা রাত্রে উষ্ণ গরম জল দিয়ে খাওয়া। যারা এখন পায়খানা করতেছে তো 2 জনে যদি গপ্প করাতে আমি বন্ধ করাম, একজনে কইবা, কারণ 2 জনে কইলে শুনতে না, বুঝতো না জিনিসটা। আমি কই সময় তুমি কইবা না,
আর তুমি কওয়ার সময় আমি কইব কী হইব আমার যে কথাটা আমার কথাগুলি ওনার বেন্টে ঢুকবে না। আর আমি যখন আর তুমিও যখন না বলবা তখন আমি যা বলবো সব আওয়াজগুলি কারেন্টের মতো লাগবে। এই হলো কথা। এই যে এইটা আমার এটা খাওয়ার, এটা কিন্তু এখনো খাই নাই করে হয়েছে দে আমি খাই না। আমি কই কি আমি ডাক্তার লাগে কথা বলবো, কথা বলার পরে ডাক্তার তো অনুমতি দিব তখনই আমি যাবলে শুরু করা। আমি খাওয়ার জন্যই ডাক্তার আমার বাঁচায় তুলতে এই পর্যন্ত, আর তো কেউ বাঁচায় তুলতে পারলো না। এইটা উপরওয়ালার আশীর্বাদ সব। না শোনো উপরওয়ালা আশীর্বাদ সব আপনার কাছে আছে এগুলা। এই আচ্ছা, কই। আর জঁটা দেখেন এই খাওয়া ধরতির পরে এই ওষুধ জন্য খাওয়া ধরতে পরে জঁট এমনভাবে বাড়া শুরু করছে, চায় দেখেন এই অবস্থা। জঁট খালি বাড়তি আছে আর খালি বাবারই ডাই, আর কিচ্ছু করি না। মানে ওই যে মাথার। এই দেন না, আচ্ছা আচ্ছা। এই দেন না, দেন না। আগের থেকে অনেকটা ইয়ে হয়েছে, হ্যাঁ আগের থেকে অনেকটা বেশি হয়েছে। খালি বাড়তি আছে, মানে আমার পিছনেই ধরা আছে, আমার ছাড়ে না। আমার যে ছাড়িয়ে দেয় কোনো কথা নেই। যাও এইটা কি ওষুধ? এইটা আপনার চট করে শরীরটা টনটনা করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। বাস বাস এইটা আছে আছে। এইটা কী রোগে? এটা ঘুম ক্লিয়ার রাখবে, মাথাটা একদম ফ্রেশ রাখবে, শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখবে, প্রেশার যেন কোনো সময় না বাড়ে ওইটাও কন্ট্রোল করে। এটা কিন্তু খাইছি না। এটা দেখি খাইছে দুই আপনি একটা আপনার না খাইলে আপনার ঘুম এত বাড়তোই না। আপনি কোথায় খাইছেন না, ওই যে দেখুন ওষুধ শেষ, হ্যাঁ আপনার বাড়িয়ালি দিছে। দিছে। হ্যাঁ, এটা না দিলে আপনার ঘুম ক্লিয়ার হইতো না তো। আচ্ছা বুঝছেন, এইটার মেন কাজ করছে কি আপনার মাথাটাকে ঠান্ডা করছে সবার প্রথম, শরীরে রক্ত সঞ্চালনটা ঠিক রাখছে, আসলে টেনশন জিনিসটা যেটা করতেছিলেন সেটা কমাইছে। হ্যাঁ আর কমাইছে। আচ্ছা, আর তার সঙ্গে হচ্ছে ঘুমটাকে আপনার ডিপ লেভেল করছে, কারণ ঘুম যতক্ষণ ক্লিয়ার না হয় শরীরে শান্তি আসে না। আপনি কইতেছেন খান নাই, কিন্তু ওষুধে কইতেছে যে আপনারা খাওয়াইছে, আর বাড়িয়ালিও কইতেছে আপনারা খাওয়াইছে। এক কান্নার জাবরা দিছে। ঠিক আছে, রাখুন। আর কোনটা? এইটাও আপনার প্রথম দিকে কয়েকদিন এই যে এইটুক আছে, খালি এই যে এইটুক শেষ হয়েছে, এইটুক পড়ছে। এটা হচ্ছে তৈরি আছে কি কোন তো, এটা অ্যালুমিনিয়াম আছে, এটার মধ্যে ম্যাগনেসিয়াম আছে, হাইড্রোক্লোরাইড আছে, অনেক কিছু আছে, অক্সিটেসিন আছে। এই চারটা জিনিসের মধ্যে মানে আমাদের এই শরীরের ভিতরে, আমরা তো লোহা বলতে কি জানি যে ওই যে লোহা দিয়ে সাইকেল তৈরি হয়েছে লোহা, কিন্তু আপনি আর আমি কি এটা জানি যে আমাদের শরীরের ভিতরেও লোহা আছে, আমাদের শরীরের ভিতরে তামা আছে। আমাদের এই শরীরের ভিতরে লোহা তামা এগুলো যতক্ষণ সচল না থাকবে আমরা চলাফেরা করতে পারব না। এই লোহা তামা আমাদের শরীরের ভিতরে আছে জন্য এই যে আমি যদি আপনার এখানে টাচ করি আপনার ব্রেনের মধ্যে খবরটা পৌঁছে যাবে। মানে এটা তো দেখতেছেন, আপনার পিঠে কোনো জায়গায় টাচ পড়লেই আপনার পিঠে বলতে কী বোধহয় পড়ছে, মানে চামড়াটা কুচকায় যায় না। এটা হয় আমাদের শরীরে এই যে লোহা তামা এইসবের থেকে। আচ্ছা, আর ওইটাকে এটা জায়গায় তুলছে আপনার পেটের ভিতরে যে জীবাণুগুলো আছে, ব্যাকটেরিয়া যারে কয়, ওগুলারে ভালো করছে। আর এই ব্যাকটেরিয়া যখন জায়গা উঠবে যে কোনো খাবারকে ওরা চট করে হজম করায় দিবে, পায়খানার সময় ক্লিয়ার করায় দিবে। হ্যাঁ করছে, হচ্ছে তো, ওইটার কাজ ওইটাই করছে তো। প্রত্যেকটি ওষুধেই কাজ করছে, কাজ করে নেই তো আমি একটু তাজা হয়ে গেছে গা, তা নাহলে কি আমি ওইটারে আরাম মেরে ডাহি আরাম আপনার দেখা নাই না। হ্যাঁ গোসাই কি করবেন দেখেন, আপনাদের এই যে ভালোবাসাগুলো পাই, এই ভালোবাসা আমার চারদিকে এমন ছড়ায় রয়েছে, টাইম বাইর করে গোসাই মুশকিল হয়ে যায়। মানুষের কাছে কোন যে মরিয়ে গেছে গিয়া লোকটা, এই লোকটারা একবার বেশ জানে যে শেষ হয়ে গেছে গা, সেই লোকটারে আবার খাড়া করিয়া দিছি। এই দিছি মানে দেখেন, দিছি বলতে এই কথাটা বলছি, আজকেও আমার কাছে আমি যখন আই না, একটা লোক 2 বছর আগেও একবার আমার কাছ থেকে নাম্বার নিছে, আমার কাছে সব কিছু বুঝা শুই না,
ওনার টোটাল ফ্যামিলির লোকের সঙ্গে গল্প করছিলাম, মানে লোকটা হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা। তো 2 বছর আগে ওনারা কইছিলাম যে আমার কাছে 800 টাকা খরচা করেন, আমি সব দিক থেকে আপনার ওষুধ দিব। শ্বাসকষ্ট কোনো রোগ না, এটা আপনার শরীরের জলটা হচ্ছে ডিসব্যালেন্স আছে, জলটাকে আমরা ব্যালেন্সে আইনে দিব, আপনার রোগ ভালো হয়ে যাবে। তো উনি 2 বছর আগে আমার কাছে বুঝে শুনে নাম্বার নিচ্ছে, নিয়ে যায় ওই অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইছে, ডাক্তার পাম্পের মেশিন দিয়ে দিচ্ছে, পাম্প করতেছে, ভালো আছে। আজকে আবার বাড়ির সামনে দেওয়া যায়, আবার ডাক দিচ্ছে, ডাক দিয়ে আমার এদিকে এলো, আমার তো শ্বাসকষ্ট কেমনে ভালো হবে। আমি বুঝি আপনার তখনও নাম্বার দিয়ে গেছিলাম, ভালো হইতে গেলে আমার ফোন করেন, আর আপনি খালি শ্বাসকষ্টের ওষুধ যদি আমার কাছে চান সেটা আমি দেওয়ার পাম না। মানুষের শ্বাসকষ্ট করতে হয়, আমরা যে খাই শরীরের 3 ভাগ হচ্ছে জল, 1 ভাগ স্থল। এবার এই জলটা আমরা স্নান করতে শরীরে জল ব্যবহার করি, খাওয়ার সঙ্গে জল ব্যবহার করি, এমনকি আমরা যে খাবারটা খাই, আমরা তো রান্না করে খাই, মুড়ি খাই, এগুলোর মধ্যে জল থাকে না, কিন্তু এই যে মনে করেন এই যে জিনিসটা আছে না, খাওয়ার বলতে এর মধ্যে কিছুই নাই, জলই আছে। যখন খাই এই জলটা আমাদের শরীরে কাজে লাগে, জলের থেকে ওরা প্রোটিন, ভিটামিন, মিনারেল, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম বাইর করে নেয়। এবার সেই জলটা আপনার শরীরের মধ্যে যখন ডিসব্যালেন্স থাকে, জলের কাজ হচ্ছে যে কোনো খাবারকে হজম করা, বজ্র বাইর করা। জলের কাজ হচ্ছে আমাদের শরীরে যে রক্ত সঞ্চালন হয় এটাকে সঞ্চালন করা। এই জলেরই কাজ, এই যে বাইরে থেকে হাওয়াটা ভিতরে যেতেছে না নাকের ভিতর দিয়ে, এই জলেই কিন্তু এটাকে বহন করা, ভিতরে নিয়ে যায়, বুকে নিয়ে যায়, আবার জলেই এটার কার্বন ডাইঅক্সাইডটা বাইর করে। এবার সেই জলটা যখন ব্যালেন্সে না থাকে তখন সমস্যা হয়। আর জলের ডিসব্যালেন্স হয় যে 3 বেলা খাই, খাওয়ার যদি হজম হয় তাইলে আমাদের শরীরে তৈরি হয় একটা রস, কারণ একটা খাবার তো আর আপনার ওই রক্তের মাঝখান দিয়ে যাইতে পারবো না, ওই খাবারের রসটা রক্তের মাঝখান দিয়ে যায়, রসটা হয় রক্ত, রক্তর থেকে হইতেছে মাংস, মাংসটা ধীরে 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 যায় কোষ তৈরি করে, মানে মাংস জট লাগে, আস্তে আস্তে জট লাগে লাগে এই যে আমাদের হাত তৈরি হয়েছে, পাও তৈরি হয়েছে, চোখ, নাক, এই মাংস তৈরি হওয়ার পরে আস্তে 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 এর ভিতর দিয়ে হাড্ডি তৈরি হয়। হাড্ডি তৈরি হওয়ার পরে গোসাই ধীরে ধীরে সময়ের সঙ্গে যে আমাদের শরীরে ক্যালসিয়াম তৈরি হয়, ক্যালসিয়াম না, ভুল করলাম, হরমোন যেটাকে কয়, সেই হরমোনই কাজে লাগে আবার নতুন একটা মানুষের জন্ম হয়। আমার নারী কি- পুরুষের মিলনে নতুন মানুষ আবার সেই হরমোনে জন্ম হয়। এবার হরমোন যদি আমাদের শরীরে প্রথম থেকেই থাকতো তাহলে আমরা কিন্তু ছোট্টবেলায় ছোট্ট শিশুরও এটা থাকতো, আস্তে 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 সময়ের সঙ্গে এটা গাঢ় হইতে 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 একটা পুরুষ মানুষের মনে করেন 13 থেকে 14 বছর পরে যায় এইটা 2-1 দানা তৈরি হওয়া শুরু হয়। 13 থেকে 14তে তৈরি হইলো, আবার 50-60-এর পরে যায় একটা সময় নাই হয়ে যায়। হাড্ডির ভিতরে সেই ক্যালসিয়াম যেটা আমরা কই, যেটা দিয়ে নতুন জন্ম তৈরি হয়। এইবার আমাদের টোটাল সিস্টেমটা চলতেছে হচ্ছে খাওয়ার রসটা যদি ক্লিয়ার শরীর পায় তাইলে, আর খাওয়ার যদি আপনি খাইলেন, খাওয়ার হজম না হইলো তাইলে রসটা তৈরি হইলো না, আর রস যদি তৈরি না হলো টোটাল শরীরটি আপনার ডিসব্যালেন্স হয়ে যাবে। বুঝছেন কথাটা? এবার সেইখানে জলের ভাগটার থেকে আমাদের চলতেছে হার্টবিট, জলটা ঠিক নাই যার জন্য ওই যে লোকটার শ্বাসকষ্ট। এবার ওনারা করতে যে আপনার শরীরে জলটারে ব্যালেন্স করবো 700-800 টাকা লাগবো, ওনার খালি 100 টাকা দিয়ে একটা শ্বাসকষ্টের থাকলে দেও, তো ওই যে রোগ ভালো হয় নাই। তা আজকে আবার গল্প করে এসি, আজকে গল্প করার পরে ওনার বাড়ি থেকে ছেলে বাইরে আসলো, তাই তুমি এক কাজ করো, গ্যারান্টি দাও, আমি ওষুধ নিতেছি। তা আমি ওইখানে হাত জোর করে বললাম গ্যারান্টি আমি আপনারা দিতে পাম না, আমি গ্যারান্টি বলতে উপরওয়ালার সঙ্গে টেক্কা নিতে আমি পাবো না, তবে তোমার যদি লাগে বিগত দিনে আমি শ্বাসকষ্টের রুগী ভালো করছি, তুমি ওদের সঙ্গে গল্প করে আসো, ওরা ভালো হয়েছে, যাদের যাদের ওষুধ দিচ্ছি ওরা ভালো হয়েছে, কিন্তু তোমার বাবার ক্ষেত্রে গ্যারান্টি চাইলে আমি পাম না, যদি ভরসা রাখো এইটুকু আমি করতে পারি, ওরা যখন ভালো হয়েছে তোমার বাবাও ভালো হবে। কয় না, গ্যারান্টি না দিলে ওষুধ দিন লাগবো না। আমি আগামীকালকের কথা ওনারে কেমনে বুঝামু, কই না আমি নিজের ভবিষ্যৎটা জানি না যে ইন্টিও উঠা আমি কি আদৌ বাড়ি যেতে পামো কি না, এই নিঃশ্বাসটা আরও সামনে চলবে কি না, আমি ওনারে গ্যারান্টি কী করে দিব যে আমি ভালো করে দিব। এই যে আপনি ভালো হয়েছেন, আমি কি করছি আপনারে একটু না, আপনি কইতেছেন আমি করছি, আমি আমার যথাসাধ্য আপনারা ভালো করার চেষ্টা করছি, বাকিটা আপনার উপর, আপনার গোবিন্দর কৃপা আছে, আপনি ভালো হয়েছেন, আমি কিন্তু করতে পারিনি। এখন যদি আমি খালি হাঁটতাম আচ্ছা, তা কিন্তু আমি এইটাও যদি আপনি চান আপনি সম্পূর্ণ ভালো হইতে পারবেন। এই দুনিয়ায় যে আমরা আছি, একটা ছোট্ট বাচ্চা দেখেন, ছোট্ট বাচ্চা হাসতেছে খেলতেছে, ওর মধ্যে রোগ ব্যাধি কমই আছে। এখন আমাদের খাওয়া দাওয়ার উল্টাপাল্টা থেকে রোগ ব্যাধি আসে, কিন্তু আপনি এইটা বুঝেন যে ওই বাচ্চাটা বড় হইলে পরে ওর মধ্যে রাগ আছে, যেমন আমি আর আপনি কিন্তু এখন হাসতে ভুলে গেছি, একটা ছোট্ট বাচ্চা কিন্তু হাসে, কারণ আমরা টেনশনের চাপে পড়ে যায়, হাসি বলতে একটা বস্তু আছে ভুলে গেছি, আর বাচ্চার মধ্যে টেনশনটা নাই। কিন্তু বাচ্চাটাও ধমক দিলে কিন্তু বাচ্চাটা ভয় পায়, কান্দে, আপনারাও ধমক দিলে আপনি ভয় পান, কান্দে।
তো এই ফিলিংসের মাঝখানে মানে ফিলিংসটা ম্যাচুরড হইলে পরে একটা আরেকটা তৈরি করে। বুঝছেন কথাটা? মানে বাচ্চা আর আমি দুজনের মাঝখানে তফাৎ কিন্তু কিছু নাই, কিন্তু তার মাঝখানেও হাজারো তফাৎ আছে আমাদের বোঝে। আর আমরা যখন একটু বেশি বুঝে ফেলাই তখনই আমাদের মধ্যে টেনশন আসে, আর টেনশন আসলে পরেই টেনশনেও আস্তে আস্তে একটা আরেকটা এইভাবে করে রোগ বাড়ায় দেয়। আপনি সব কিছু বাদ দিয়া 3 বেলা কাঁচা খাবার খাওয়া যান। কাঁচা খাওয়ার মধ্যে অ্যাকচুয়ালি শক্তি আছে। ভগবান আল্লাহ আপনি যার নামই নেন না কেন কাঁচা জিনিসে বিরাজ করে, যার থেকে নতুন তৈরি হয়। আমি আর আপনি এখন কাঁচা জিনিস, কিন্তু আমারে যদি আগুনের মধ্যে দেন আমি চেরে। ওরকমই এই যে আপেলটা আছে বা এই যে এইটা আছে, একটা বীজ বের করে মাটিতে লাগালে গাছ হবে। এইটা যদি আপনি গরম জলে সিদ্ধ করে তারপরে মাটিতে 10টাও একসঙ্গে দেন, একটা গাছও কিন্তু হবে না, ওর সত্যটা মারা যায়। বোঝা গেল কথাটা? সত্য বলতে যার থেকে নতুন তৈরি হবে সেটাই সত্য। কাঁচা জিনিস থেকে কাঁচা জিনিস আবার নতুন তৈরি হয়, এর মধ্যে সত্য আছে। আর 2 নাম্বার গল্প, আপনার যে শৈলে করতেছেন যে ব্যথাটা আমার যাইতেছে না, প্রথম কথা আমি আপনার প্রথম দিয়ে কয়ে আসতেছি যে দুধ খাওয়া বন্ধ করতে হবে। দুধ আমাদের খাদ্য না। ভগবান দুধ বানাইছে একটা ছোট্ট বাচ্চার জন্য, যেই বাচ্চা পৃথিবীতে আসার পরে কোনো জিনিসকে চাবায় খাইতে পারবে না, তার মধ্যে দাঁত নাই। এবার তার জন্য ভগবান মায়ের বুকে দুধ তৈরি করে রাখছে, বাছুরের জন্য গায়ের বুকে দুধ তৈরি করে রাখছে। এই দুধটা বাচ্চারা যখন 2 বছর হয়ে গেল, দুধটা আস্তে আস্তে শুকায় গেল, কারণ এর মাঝখান দিয়ে কিন্তু বাচ্চাটা নতুন নতুন খাওয়ার মতন শক্তি পাওয়া যায়। বোঝা গেল গোসাই? এই যে বাচ্চাটা 2 বছর হওয়ার পরেও যদি দুধটা অ্যাকচুয়ালি আমাদের খাদ্য থাকতো, তাহলে মায়ের বুকে সারা বছরই দুধ থাকতো। তাহলে বাচ্চা জন্ম হওয়ার পরে দুধ আসতো না, আর 2 বছর বাচ্চা খাওয়া শিখলে পরে দুধ যাইতো না। এইখান থেকে যদি প্রকৃতির ভাষা বুঝতে চান তাহলে বুঝবেন যে দুধ আমাদের খাদ্য না। দুধ খাইলে কি হয়, শরীরে 4 ভাগের 3 ভাগ জল। দুধটা খাইতে দেন টোটালটাই জল, জলের সঙ্গে জল যায় মিশা, এইখান থেকে কোনো ফাইবার পাচ্ছে না, মানে কোনো ধরার কিছু পাইতেছে না। জলে জলে তো মিলাই যেতেছে, ধরার কিছু পাইতেছে না। এই খাওয়াটা খাইলে এর মাঝখানে ছাবা আছে, খাদ্য নালী কী করতেছে, ওই জীবাণুগুলা রসটা নিচ্ছে, ছাবাটাকে রাইখা দিচ্ছে পায়খানার জন্য। আপনি দুধটা খাইতেছেন, ওই থেকে তো টোটালটাই শরীর নিয়ে নিতেছে, রাখতে পারতেছে না কিছু। বুঝছেন কথাটা? আর এই দুধের মধ্যে ক্যাসিন থাকে, এইটা এক ধরনের কি করে, মানে শোনা গল্প যে আমাদের যে ক্যান্সারের উৎপত্তি হয় এর জীবাণুগুলো দুধের মধ্যে থাকে। আমি বাস্তব যদি কোন যে প্রমাণ দিবার, আমি এখনও প্রমাণ পাই নাই, কিন্তু থাকে, এইটা আমি বেশ কয়েক জায়গায় শুনছি। আর বর্তমানে আমি লেমিনা রিসার্চ সেন্টারে ঢুকছি মাত্র 4 মাস হয়েছে। আমি নিজে একজন ছাত্র, এখন 9 মাস হওয়ার পরে জিনিসটা মানে ওইটার সার্টিফিকেটটা আমি পাবো। আর তারপরে আস্তে আস্তে যখন রিসার্চ করতে থাকবো তখন এগুলো সবই মানে আমি আপনারা আরও ভাঙায় কইতে পারবো। বুঝছেন কথাটা? যদি প্রকৃতির নিয়ম মানেন, আপনি দুধ খাওয়া বন্ধ করেন, দুধের থেকে এক কথায় গ্যাস হচ্ছে, গ্যাসে আপনার শরীরে চলাচলের মাঝখানে মানে পায়খানাটাকে করতে দিচ্ছে না, হইতে দিচ্ছে না। কারণ হবে কোত্থেকে? আপনি দুধ খাইতেছেন, জলে জল যাইতেছে গা, পায়খানার ছাপাটা থাকবে কোত্থেকে? দুধের বদলে ফল খান, ছাপাটা থাকবে, পায়খানা হয়ে বাইর হবে। জলটা একটু বেশি খান, জলে শরীরে রক্ত সঞ্চালনটা ঠিক রাখবে, মাথা টাথা সব ঠান্ডা রাখবে। তার সঙ্গে রান্না খাওয়ার যত পারেন একটু কম খান। এখন ভাত খায় না, একটুকু ভাত খায় না। ভাত খাইতে হবে, আমাদের তো অভ্যাস ভাত খায়া। আর ভাত যদি উনি নাও খায় তবুও অসুস্থ হবে না। কাঁচা আপনি ফলমূল, আপেল, বেদানা, কলা এইসব চালায় যান, এইসব বন্ধ করতে হবে। এইগুলি খাওয়া লস হইল কি করে? দুধ যে খাই 2 কেজি দুধ খাই আমি। আপনি 2 কেজি দুধ খাইতেছেন, দুধে আপনার ভালো করছে ঠিক আছে, কিন্তু সমস্যাটা হলো দুধের থেকে আপনার খারাপও হচ্ছে। ঠিক আছে। খারাপটা আপনি বুঝতে পারতেছেন না, কারণ ভগবানের মায়ের দুনিয়ার বাইরে, সে একদিনে কেউ কোনো খারাপ করে না। তার মাইরটা আস্তে আস্তে, যেমন আপনি শরবত, চিনির শরবত বানান না, জলের মধ্যে চিনিটা মিশে যায়, যার জন্য পরে আর আলাদা করে বাইর করা যায় না। এই যে এরকম রান্না জিনিসের যে আমরা খাইতেছি, এইটার খারাপটা ওই শরীরের সঙ্গে মিশে যাইতেছে, যার জন্য আমরা ধরতে পারতেছি না। আপনি দুধ খায় যে শরীরের ক্ষতি হইতেছে, আপনি ধরতে পারতেছেন না। আপনি যে মনোবলের লোক, আপনি তো মনোবল খুব ভালো বসাই, কারণ আপনার মনোবল ভালো না থাকলে এই চাষবাস আপনি এখনো করতে পারতেন না। এই বয়সে যে চাষবাস করেন, কই সবজি কো নাই তো, আমিও এই অবস্থা হয়েছে, আমিও নাই কেটা করে। এই যে ক্ষেতগুলা এই বয়সে আপনি যে যেগুলা খালি কি দিয়া কুবান, 22 দিয়া, 22 দিয়া কুবায় এনে কতটুকু জায়গা আপনি চাষ করতেছেন?
দেড় পাওয়া জমি। 1.5 পোয়া জমি আপনি 22 দিয়ে কুবায় কুবায় এই বয়সে চাষ করতেছেন, হ্যাঁ। আপনি বিছনায় পড়ার লোকই না গোসাই। না আমি কইতেছি আড্ডা আমারে ছাড়িয়ে দেও, আমারে ছাড়িয়ে দেও, আমি আবার মাঠে আমার নামুন লাগবে আমারে কইতে। আপনি বিছনায় পড়ার লোকই না, কিন্তু আপনি বিছনায় পড়তেছেন কোত্থেকে? এই যে কেজিয়ে কেজিয়ে দুধ খাইতেছেন, এই দুধের থেকে আপনি ভালো বুঝা খাইতেছেন, কিন্তু দুধের থেকে আপনার ক্ষতি হইতেছে। দুধ বেচা দিয়ে আপনি ফলমূল কিনা খান, আপনি আবার এই মাঠের কাজ করে যাবেন। কেজি কেজি দুধ তো মানে ইদিয়ারি গেছে বিছনাত পড়িয়ে, তারা কত দুধ কিনে খাওয়াইতেই পারি নাকি। আগে কালে ডেলি খাইতে ইয়ে হইতো আধা কেজি, আধা আধা কেজি। কেজিও খাওয়াইতে পারি নাই। আধা পয়সা যদি দুধ আনছি নাই হলে নাই। এই দুধটা খাইয়া পায়খানাটা ক্লিয়ার হয়েছে, আর ওষুধটা খাইয়া দুধে পায়খানা ক্লিয়ার করে, এটা ঠিক। দুধের মধ্যে জল থাকে, জল আমাদের শরীরে রক্ত সঞ্চালন যেমন সব কিছু ঠিক করে। কতই বুঝি, আমার তো বুঝবার অত ইয়ে দরকার নেই। কোনো ঘটনাটা হচ্ছে কি, বলেন। সেই জনকার যদি হুকুম যদি না থাকে, সারদিন কোবরে যত থাক, ঘটনা বুঝছেন? বুঝলাম। উনি উনি যে যখন যখন কলমের ইয়া দিয়ে দিবে, বলে এতটুকু টাইম তোমার ভোগ করতে করতে হবে, হবে। অতটুকু ভোগ করতে হবে। হ্যাঁ, যত সারদিন আসুক আর যতবার কবরে আসুক, কেননা আমি নিজে কিছুটা জানি তো, 100%। ঘটনা বুঝছেন? বলেন। কিন্তু আসল ঘটনাটা হচ্ছে কোন জায়গায়, এর ডাক্তার হয়েছে কিন্তু ধরতে পারে না। বলেন। এই যে উলঙ্গ অবস্থায় একটা এই মতন প্যান্ট পিন্দিয়া এই শীতখানে এই যে মাটির সকাল ভোরবেলায় বসে সারাটা দিন যায়। শুনেন কাজ ঘটনা বুঝছেন? হ্যাঁ, আমি বলেন। আমি কত বকা দিছি, আমি সামনা কই, আমি বলছি মাটির অ্যাকশন মারাত্মক অ্যাকশন, কোনো সার্জনও কিন্তু কই আগাম বাগাম কথা হবে, মাটির অ্যাকশন মারাত্মক অ্যাকশন, পরিষ্কার। আমি ডাইরেক্ট করছি। বলুক বলে না উনি মুসলমান, আমাকে মিথ্যা কথা বলতেছে, আমি কত বলছি। এইবার দেখেন, প্রথম কথা হচ্ছে হিন্দু মুসলিম বলতে আলাদা তো, মানে আমি আমার নজরে দেখি না, যার যার এক একজনের এক একটা নজর আছে। আলাদা বলতে নাই, সবাই একই হাওয়া, একই জল, একই খাওয়া খাওয়া বাঁচতেছি। তার মাঝখানে আমরা আমাদের ধর্মকে বজায় রাখার জন্য কিছু খাদ্য আলাদা করছি। আর এইটাও যদি একটু ঘুরায় যায় দেখেন, খাদ্যের যেন সমতা বজায় থাকে, যার জন্য লোকের মাঝখানে খাদ্যটাকে ভাগ করে দিচ্ছে, এইটাও আমি কোনো একটা জায়গায় যায় পাইছি। আর রইল বাকি যে এই যে শীতকালে উনি এই যে মাটির মধ্যে পইরা পড়ে সারাদিন কাজ করছে। শীতকালে গোসাই মানুষের গোসাই বললাম ভুল হলো, মাঝে মধ্যে একটু মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। শীতকালে আমাদের ব্যথা কেন বেশি হয়, এটার কারণ কি জানেন? সূর্যের আলো আমাদের শরীরে ঠিকভাবে পৌঁছায় না। ওইটা তো আমি বলছি, ওইটা তো আমি বলছি, বারবার বলছি, এই যে বুড়িকে বলছি, জিজ্ঞাসা করেন দুজনে একসাথে, আমি কেটে চাই, বেটা তুমি এত ইয়ে করো, তুমি মাটি অ্যাকশন করলে মারাত্মক হয়ে যাবে, মাটির অ্যাকশন কিন্তু মারাত্মক। যা কেইতে শুনতাম না, অনেক যেটা সময় আমার লগে কথা করে। আচ্ছা, আমি আপনারটা আবার একটু পরে দিতেছি, তাহলে ওনারটাকে শেষ করে নিই, ওনারটা শেষ করে এটা কাটি, তারপরে আমি আপনারটা কইতেছি। দেখেন, শীতকালে মোট কথা হলো সূর্যের আলো আমাদের শরীরে, সূর্যের আলো থেকে ক্যালসিয়াম তৈরি হয়। শীতকালে আমরা জামা জ্যাকেট কাপড় চোপড় পরে ওই সূর্যের আলো শরীরে লাগতে দিই না, বুঝছেন কথাটা? কই যে শীতকালে ঠান্ডা কি লিয়ে বেশি ব্যথা রুগী রাখে, শীতকাল আইসি মানে মরছি। মূল গল্প হলো সূর্যের আলো শরীরে পড়ে না, সূর্যের আলোর টেম্পার অত থাকে না, যার জন্য শরীরে ক্যালসিয়ামটা ঘাটতি আসে। আর এই জন্যই শীতকালে আমাদের ওই ক্যালসিয়ামটা খাইতে লাগে। আর উনি এই যে মাঠে কাজ করতে, মাটির অ্যাকশন তখন লাগবে যখন আপনি মাটি পড়ে থাকবেন, কিন্তু উনি যখন হাত পা চালাইছে ওনার রক্ত সঞ্চালন ঠিক ছিল, আর এই জন্য মাটি ওনারা অতটা ফালাইতে পারে নাই আশা করি, কারণ শীত যাওয়ার পরে তো পড়ছে। হ্যাঁ, শীত যাবার পরে না, মানে শীত আচ্ছা কবে গেছে এটা শুনতাম না। ওই দিনও ঠান্ডা ছিল। আচ্ছা, না হইতে পারে, আমি সেইটা- আপনাকে অস্বীকার করতেছি না, কিন্তু কথা হলো- এখন আলাপ করুন, হ্যাঁ কই এখন আর এই যে সূর্যের কবে লাগছে, কবে গেছে, আচ্ছা কবে আসে, এইগুলি যদি শুনেন তাহলে আর আমার চিকিৎসা হইতো না। আচ্ছা, বলেন বলেন, আমি তো আপনারটাও শুনতে এখন শুনুন তো না, একতরফা থাকলে ওনারটাও শুনলেবো নাকি? ওনার প্রমাণটাও শুনলেন যে না, উনিও যেটা কইছে আপনার খারাপের জন্য তো যে মনে করেন। না ভালো লাগি। আপনি মাটির যে পড়ে আসছিলেন, এটা তো গল্প আছে, ঠিকই আছে, কারণ এই বয়সেও মাটির মধ্যে সারাদিন থাকা মানে এফেক্ট তো করবে, 82 বছর বয়সে মাটির মধ্যে যুদ্ধ করা, এফেক্ট তো করবেই।
হ্যাঁ কিন্তু পারতেছেন কিসের জন্য? মনোবল আপনার ভালো আছে না? আমার এটা করুন লাগবো, যার জন্য কিন্তু হয়ে যেত। হ্যাঁ বাপ রে বাপ, মনোবল কি মানুষের চাচা কি বলেন? ওনার মনোবল কেমন আছে? মনোবল ভালো আছে তো? আর ওইটা তো আইই তো বহার শুরু করে। ভালো আছে, হ্যাঁ। সেটা তো আমি বলি, হ্যাঁ, কিন্তু বাবারে তুই ওইভাবে তুই একটা পিড়ে নে, নিয়ে পিড়ের মধ্যে বসিয়া কোবা যাক যার গেছে তো গেছেই, এই গেছে আর তুলন ওটা করে না। তবে দেশের লোক যারা যারা ভিডিও দেখতেছেন, এই কাকা কিন্তু এখন পর্যন্ত বিছনায় পড়ার আগে টোটাল মাটির কাজ 22 দিয়ে কুবায় কুবায় এখনো আবাদ করে। কি কি আবাদ করতেছিলেন? হ্যাঁ লাস্ট বেচলেন কি কি? ইয়ে না পা বেশি লাফা, বেগুন। বেগুন তো এবার করছি না। ওই যে কয়দিন আগে ওনা দেখলাম পিছনে। না হ্যাঁ পা আচ্ছা, না লাফার আগের সিজনটা ও লাউ ছিল। লাউ লাফা, লাউ, আর কি ছিল? কত কয়ে মনে দুনাই যে রিজেরি করছেন এডি কই না? এখন করছি মূল। সিরিয়াল এই বয়সে মূলা শাক ছিল, মূলা শাক ছিল। হ্যাঁ মুলিয়া ধুলে সবই তো। আচ্ছা, সব কথা হলো করছে। মাটিতে যা কিছু হয় উনি সব কিছু 22 দিয়ে কুবায় কুবায় হ্যাঁ। কুবায় কুবায় এই বয়সেও কাজ করে। হ্যাঁ। আর আমরা কিন্তু 50 হইলেই বিছনাত পড়ে যাই। হ্যাঁ এখনো দেখেন মনোবল কি করে। হ্যাঁ। আচ্ছা কই না, আপনি কই? এখন না, না, ওই যে ওনারই কই। এখন কত হলে যেটি তো গেছে তো গেছেই, যেটি আছে হুম। এটি আমি ওখানে জাপ রাখাইয়াম। না চাবড়া মানে যেটা যেমনি আছে এমনি খাই, বেশি খাই লাভ নাই। না না না, এটি এটা চলবে না। এমন পায়খানা ঠিক আছে, পায়খানা পায়খানা করতেছে। ঠিক থাকলে একদম ভাইখানা এটাই টেহা দেয়া ঠিক আমার করাইছি, টাকা দেয়া ঠিক করাইয়া জল আর এই ড্রাম ভর্তি করে রাখছি, যে কোন সময় কোনটা লাগবে। রাত্রে পায়খানা করিয়া উপরে রয়েছি, উনা পাশা আমার মরাইয়া দিছে সাবান দেয়া। তে যে ব্যক্তি নাকি টাকা দেয়া, টাকা ছাড়া আমার এই উপকার করছে, এই ব্যক্তিটা আর কি পরে ব্যাংকে খুঁজ দেখা যাহারিয়া টেহা বেশি নাই খাবো। অশ্বগন্ধা খান। অশ্বগন্ধার কাজ হচ্ছে আপনার জীবনী শক্তি বাড়াবে, উর্বরতা শক্তি বাড়াবে, থাইরয়েড হরমোনটা ব্যালেন্সে রাখবে, আপনার হাইফাই শ্বাসকষ্ট যদি থাকে ভালো করবে, মানে শরীরে মোট কথা হলে সব দিক থেকে কাজ করবে। 2 চামচ অশ্বগন্ধা 1 কাপ উষ্ণ দুধের সঙ্গে নিয়ে খান, কারণ আপনার যখন দুধ খাওয়ার অভ্যাস আছে ওটার সঙ্গে এটা খান। তো দুধ তো পাবো না, কে দুধ না খাইতেছেন রেগুলার? অন্য যদি না করলে তারও বেশি বাঁচে। আস্তে 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 কমায় আনেন, একবারে কমায় আনেন, ঝট করে কোনো কিছু করবেন না। না না, এখনো মনে করো ভাত খাইতে পারে না, হ্যাঁ, ওরে কিন্তু 1 গ্লাস দুধ, হরলিক্স, ছাতু আর ওরে কিন্তু ছাতু খাইছে, দিয়ে যান, কোনো সমস্যা নেই। ছাতু খাইছে, খাইতে হ্যাঁ। হয়। এই ছাতু ভালো, ছাতুতে আপনার শরীরে একটা শক্তি দেয়। হ্যাঁ, হরলিক্স, ছাতুর গুণ আছে। হরলিক্স খাই যান, খাইতে পারবাম খাই যান। বাস, এইটা খাইতেলে আমার দাম বেশি পড়ে না, এই কারণেই তো পুষান যায় না। না হ্যাঁ পোষণ গেলে তো খাওয়ারও লাগবো। হ্যাঁ এই শুক্রবার দিন যাবো আর ধরে দেখেন না শক্তি আছে কিনা। দেখাই বুঝাইতেছে, হ্যাঁ দেখাই বুঝাইতেছে, ধরে দেখুন লাগবো। না তো বুঝতেন যে আপনার বাড়ি আলি মাঝখানে একদিন কি কইতাছেন কইছে, বুড়ার আর ওষুধ খাওয়াইতাম না, বুড়ার আশা নাই। মানে আমার আশা উনা না একেবারে এই পার দুনিয়া শুদ্ধাই কইছে। এইদিকে যত মানুষ আছে আশা নাই কি ওই অতিরিক্ত যে জ্বালা পোড়া করে একেবারে ঘুমেতিও দেয় না, কিছু উনে ধর ধর করে বেড়ায়, হুপাকে যায় হুপাকে যায়, কত সহ্য হয়। মানে পাগলামি শুরু করে দিছে। পাগলা যে পাগলামো করছে না, ধারণা ছাড়া। যাক, একজন আছে সে সব ভালো করে দেয়, সে সব ভালো করে দেয়।